লাগানো আগুনে অতিষ্ঠ রাইয়ের জীবন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে যাচ্ছে তাই ভাষায় অপমান করতে করতে অবশেষে এক পর্যায়ে রাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার যখন সিদ্ধান্ত নিয়ে নেয় রাইয়ের মা, তখন রাই বলতে থাকে, মা তুমি আমাকে কোনো মতেই সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি থেকে বার করতে পারো না, কারণ এই বাড়িতে থাকার আমারও যথেষ্ট অধিকার আছে। ওদিকে হুট করেই নীলু চলে আসে শ্বশুর বাড়ি থেকে। নীলু এসে বলতে থাকে, কেন রে দিদিভাই, তোর কী অবস্থা হয়ে গিয়েছে তুই দেখতে পেয়েছিস? শুধুমাত্র তোর এই বস বস করে আর কত করবি এরকম নোংরামো? তুই দেখতে পাচ্ছিস তো যে আমাদের গোটা পরিবারটাকে কতটা হেনস্থার শিকার হতে হচ্ছে পাড়ার লোকেদের কাছে শুধুমাত্র তোর ওই বসের জন্য। তুই তারপরও তোর ওই বসের থেকে মুখটা ফিরিয়ে নিবি না, তাই না? তোর এতটাই যখন নোংরামো করার শখ, তাহলে যা না তোর ওই বসের কাছে গিয়েই থাক না। তখন এটা বলা মাত্রই রাই নীলুকে চড় মেরে বলতে থাকে, অনেক সহ্য করেছি, অনেক বরদাস্ত করেছি, তোর এই করা অপমান, তোর এই নোংরা নোংরা কথাগুলো কিন্তু আর নয়। আমি তোকে অনেকবার ওয়ার্ন করেছিলাম, তারপরে তুই যখন শুনিসনি, তাই আজকে তোকে চটটা মেরে তোকে হাড়ে হাড়ে মনে করিয়ে দিলাম যে আমি তোর বড় দিদি, তাই তোর কোনো অধিকার নেই আমার জীবন সংক্রান্ত কোনো কিছু না জেনে না বুঝে এরকমভাবে আঙুল তোলার। তাই তোর মুখটা এরপর থেকে যাতে তুই সামনে রাখিস, তার জন্যই চটটা তোকে মারলাম, যাতে তোর জীবনভর এটা মনে থাকে। তখন নীলুর গায়ে চড় মারার পরেই নীলুর মা বলতে থাকে, তোমার এত বড় আস্পর্ধা হয় কি করে রাই? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? তুমি কে? তুমি নিজেকে কি মনে করো? তুমি 2 টাকা উপার্জন করো বলে কি তুমি মনে করেছো তুমি আমাদের মাথা কিনে নিয়েছো? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল, কারণ আমরা তোমাকে কোনো মতে আর এই বাড়িতে বরদাস্ত করবো না। তোমার দাদা সাফ বলে দিয়েছে কালকে রাত্রে যে যদি রাই এই বাড়িতে ফিরে আসে আবারও, তাহলে রাইকে যাতে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই। তখন নীলু বলতে থাকে, সেটা ছাড়া কি আর মা আমাদের কাছে কোনো রকম কোনো উপায় আছে? আর দিদিভাই তুই আমাকে আজকে যে চটটা মারলি, এই চটটা আমি যে কোনো মূল্যে তোকে হাড়ে হাড়ে ফেরত দিব, তুই কথাটা মনে রাখিস, কারণ আমি কোনো মতেই এই মুখ বুঝে এই অন্যায়টা মেনে নেব না, কারণ তোর কোনো রকম অধিকার নেই আমার গায়ে হাত তোলার। আমার এখন বিয়ে হয়ে গিয়েছে। তখন রাই বলতে থাকে, বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে? তুই এখন আমার ছোটো বোন, আর আমার যথাসাধ্য তোর উপরে অধিকার আছে। তুই যদি কোনো ভুল করে থাকিস তাহলে তোকে শাসন করার যথাসাধ্য অধিকার আমার আছে, আর সেইটা তুই কোনো মতে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস না। তখন নীলু বলতে থাকে, কী ভুল বলেছে তুই বল? তুই দিনের পর দিন রাতের পর রাত এরকম পরপুরুষের সাথে নোংরামি করে তুই বাড়িতে এসে ফিরবি, আর আমরা অমনি মুখ বুঝে সব কিছু সহ্য করবো শুধুমাত্র তুই কটা টাকা ইনকাম করিস বলে? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে সেটা ভুল। আর আমি যখন এরকম একটা গোটা রাত বাড়ি ফিরিনি, তারপরে আমি বাড়ি ফিরেছি বলে তারপরে তো তোরা আমার সাথে কী ব্যবহারটা করেছিলিস তুই কি মনে করেছিস আমি সেই দিনগুলো ভুলে গিয়েছি? হ্যাঁ, এটা বলতে পারিস যে তুই আমার পাশে থেকেছিলিস, কিন্তু তাই বলে তো তুই আমাকে কম কথা শোনাসনি বলতো? তুই কি মনে করেছিস আমি সেই দিনগুলো ভুলে গিয়েছি? তখন রাই বলতে থাকে, না রে তুই ভুলবি কেন? তোর যথাসাধ্য পরিমাণে মনে থাকারই তো কথা নয়। তবে যদি তুই ভুলে যাস তাহলে তুই এটা ভাববি কী করে যে তুই একটা নোংরামো করে রেখেছিস, তার জন্যই তো তোর মনটাও এরকম নোংরা হয়ে গিয়েছে। তাই তুই একই ভাবনাটা তুই তোর দিদির উপরেও রাখিস। তুই যদি এটা ভেবে থাকিস যে না আমিও তোর মতো নোংরামো করে ফিরেছি, তাহলে আমি আর তোকে কোনো কিছু জবাবদিহি করবো না, কারণ আমার মনে হয় তোর মনটা গোটাটাই নোংরা হয়ে গিয়েছে। এখন তোর নোংরা মন আমি যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, কোনো মতেই পরিষ্কার হবে না। তখন নীলু বলতে থাকে, দিদিভাই মুখ সামলে কথা বলবি, একদম আমাকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করবি না, কারণ আমি তোর খেলনার পুতুল না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।